সাপের মতো চুলগুলো গলে গিয়ে কর্পূরের মতো উবে গেল। সেই ছাইয়ের মাঝখান থেকে প্রকট হলো দাবি ও করুণ কণ্ঠে, কেন এলে সাধক? এখনো সময় আছে, নিজের ভালো চাইলে ফিরে। সেই দৃশ্য বদলে গেল। লীলাবতীর সেই পরমা সুন্দরী রূপ গলে গিয়ে চামড়া কুঁচকে মন্দিরের ভাঙা গর্ভগৃহের পাথর ছুঁয়ে ঠাকুরমশাই, বাইরে তো বৃষ্টির তোড় বাড়ছে, একখানা জমাটি গল্প বলুন তো। একেবারে খাঁটি কথা বলেছ বিভূতি। তবে ঠাকুরমশাই, আজ কোনো চোর ডাকাতের গল্প নয়, এমন একখানা ঘটনা বলুন তো যা শুনলে এই কনকনে শীতেও আমাদের যেন রক্ত একেবারে গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তোমাদের দেখছি আর তর সইছে না। তা যখন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তখন বীরভূমের সেই হাড় কাঁপানো মাঘী একাদশীর রাতটার কথাই বলি। আমি যুবক, গায়ে অসুরের শক্তি আর মনে সাধনার দম্ভ। রাঢ় অঞ্চলে ঘুরতে ঘুরতে পৌঁছলাম এক অভিশপ্ত গ্রামে, নাম রক্তপলাশী। রক্তপলাশ? বাড়ি নামটা শুনেই গাটা কেমন যেন ঝমঝম করে উঠছে। হ্যাঁ, গ্রামে মাটি এক্কেবারে লাল, ঠিক যেন জমাট বাঁধা রক্ত। সেখান থেকেই এই নামের উৎপত্তি। কেবল নামেই নয়, গ্রামের বাতাসেও ছিল মৃত্যুর গন্ধ। শোনো তবে, সেদিন আমি যখন ওই গ্রামে পৌঁছলাম তখন সূর্যদেব ডুবতে বসেছেন। কি হে, সন্ধে নামতে না নামতেই সবাই দোকানপাট বন্ধ করে পালাচ্ছ যে? আরে কে? ওরে বাবারে, কপালে রক্তচন্দনের তিলক, পরনে গেরুয়া, সাধু বলেই তো মনে হচ্ছে। তা আপনি ভিনদেশি মানুষ, তাই এখনো এই হাটের চাতালে দাঁড়িয়ে আছেন। যদি বাঁচতে চান পালান, জলদি এখান থেকে পালান। পালাবো? তা পালাবো কেন শুনি? বাঘ বেরোবে নাকি ডাকাত পড়বে? বাঘ ডাকাত হলে তো বেঁচে যেতেন ঠাকুর মশাই, লাঠি নিয়ে লড়া যেত। কিন্তু আজ যে মাঘী একাদশী, ওই যে দূরে শ্মশানের কোল ঘেঁষে টেরাকোটার শিব মন্দিরটা দেখছেন, ওই মন্দিরের ভেতর থেকে আজ রাতে লীলাবতীর নূপুরের আওয়াজ আসবে। আর সেই আওয়াজ যার কানে যাবে তার আর রক্ষে নেই। লীলাবতী? সে আবার কে? আর ভাঙাচুরো মন্দির থেকে নূপুরের আওয়াজই বা আসবে কেন? নূপুর শব্দের টানে মানুষ মন্ত্রমুগ্ধের মতো ওই পুরো মন্দিরের দিকে হেঁটে যায়। আর পরদিন সকালে মন্দিরের চাতালে পড়ে থাকে তার নিথর দেহ। সারা শরীর পাথরের মতো শক্ত, আর চোখ দুটো কোটর থেকে ঠিকরে বের হয়ে আসে। ও বাবা, গেলাম, আপনিও পালান। পাথরের মতো শক্ত শরীর, চোখ ঠিকরে বেরিয়ে আসা। এ তো কোনো সাধারণ প্রেতের কাজ নয়। এর পিছনে নিশ্চয়ই কোনো অপশক্তি আছে। আমায় এর শেষ দেখতেই হবে, কিন্তু রাত কাটানোর জন্য একটা আশ্রয় চাই। ওই যে দূরে একটা ভাঙা কোঠা বাড়ি দেখা যাচ্ছে, দেখি ওইখানে গিয়ে আশ্রয় মেলে কিনা। বাড়িতে কেউ আছেন? আমি একজন ব্রাহ্মণ, আজ রাতের জন্য একটু আশ্রয় চাই। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন। আমি অবিনাশ রায়, এই রায় বংশের শেষ প্রদীপ। না 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 না, ভুল বললাম, শেষ ভস্মাবশেষ। কিন্তু আপনার এই বিশাল মহলে কোনো দাস দাসী বা অন্য কোনো লোক দেখছি না যে। চারপাশটা এমন ফাঁকা ফাঁকা কেন? দাস দাসী? রায় বংশের পাপের গ্রাসে সব শেষ হয়ে গেছে ঠাকুর মশাই। যারা বেঁচে ছিল তারা আজ রাতের ভয়ে সূর্য ডোবার আগেই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। আজ যে মাঘী একাদশী, আজ সে আবার জেগে উঠবে। সে মানে? ওই হাটে একজন বলছিল কোনো এক লীলাবতীর কথা। কে এই লীলাবতী? আর তার এই গ্রামের সাথে কি শত্রুতা? শত্রুতা গ্রামের সাথে নয় ঠাকুর মশাই, শত্রুতা এই রায় বংশের সাথে। এ হলো 1 শতাব্দীর অভিশাপ। আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে তাহলে বলি ঘটনাটা।
আজ থেকে 100 বছর আগে আমার প্রপিতামহ নীলকণ্ঠ রায় ছিলেন এই অঞ্চলের সর্বেসর্বা। অহংকারে তার মাটিতে পা পড়ত না। সেই সময় ওই টেরাকোটার শিব মন্দিরে দেবদাসী হিসেবে এসেছিলেন লীলাবতী। অমন রূপ নাকি বাংলায় আগে কেউ কখনো দেখেনি। লোকে বলতো তার নাচের ভঙ্গিতে আর পায়ের নূপুরের ছন্দে নাকি স্বয়ং মহাদেবও মুগ্ধ হতেন। তারপর কোথায় গেল সে? কোথাও যায়নি। তাহলে তবে কি আপনার প্রপিতামহ? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন ঠাকুরমশাই। প্রপিতামহ লীলাবতীকে নিজের উপপত্নী হিসেবে পেতে চাইলেন, কিন্তু লীলাবতী ছিলেন ঈশ্বরের চরণে উৎসর্গীকৃত প্রাণ। তিনি জমিদারের দেওয়া হিরে জহরত লাথি মেরে ফেলে দিয়ে বললেন, আমি শুধু মহাদেবের দাসী, কোনো নরপশুর ভোগ্য নহি। এই অপমান নীলকণ্ঠ রায়ের মতো অহংকারী মানুষ সহ্য করতে পারলেন না। তারপর কি করলেন তিনি? এক মাঘী একাদশীর রাতে যখন লীলাবতী মন্দিরের গর্ভগৃহে একাকী মহাদেবের আরতি করছিলেন, তখন প্রপিতামহ তার লাঠিয়াল বাহিনী নিয়ে মন্দির ঘেরাও করলেন। লীলাবতী নিজেকে বাঁচাতে ভিতরের ভারী কাঠের দরজা বন্ধ করে দিলেন। ক্রুদ্ধ উন্মত্ত জমিদার তখন আদেশ দিলেন, বাইরে থেকে এই দরজার মুখ ইট পাথর আর চুন সুরকি দিয়ে চিরতরে গেঁথে দাও, দেখি ওর মহাদেব কিভাবে ওকে রক্ষা করে। জ্যান্ত একটা মানুষকে ঘরের মধ্যে আটকে দেওয়াল তুলে দেওয়া হলো? হ্যাঁ ঠাকুর মশাই, সারা রাত ধরে লাঠিয়ালরা ইটের পর ইট গেঁথে সেই একমাত্র দরজাটি চিরতরে বন্ধ করে দিল। সেই অন্ধকার বাতাসহীন জলহীন পাথরের কুঠুরির ভিতরে হাত চাপড়ে তৃষ্ণায় আর যন্ত্রণায় ছটফট করতে করতে লীলাবতী মারা গেলেন। কিন্তু মরার আগে তিনি দেয়ালে নিজের রক্ত দিয়ে লিখে দিয়েছিলেন এক ভয়ঙ্কর অভিশাপ। কি অভিশাপ? তিনি লিখেছিলেন, যে একাদশীর রাতে তোমরা আমার বাতাস কেড়ে নিলে, প্রতি একাদশীর রাতে আমি ফিরে আসব। আমার পায়ের নূপুর বাজবে, আর সেই নূপুরের আওয়াজ এই রায় বংশের পুরুষদের এবং এই গ্রামের যুবকদের রক্ত চুষে নেবে। তার ঠিক 1 বছর পর মাঘী একাদশীর রাতেই নীলকণ্ঠ রায়কে নিজের শয়নকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল। তারপর থেকে আজ পর্যন্ত প্রতি একাদশীতেই ওই পোড়ো মন্দির থেকে নূপুরের আওয়াজ ভেসে আসে, আর গ্রামের কোনো না কোনো যুবক সেই সময় প্রাণ হারায়। আজ আজ আমার পালা ঠাকুর মশাই, আমার পালা। আজ রাতেই লীলাবতী আমায়ও নিতে আসবে। শান্ত হন অবিনাশবাবু। ক্ষমতার দম্ভে আপনার পূর্বপুরুষ যে মহাপাপ করেছিলেন তার শাস্তি নিরপরাধ মানুষ কেন পাবে? আজ রাতে লীলাবতী যদি আসে তবে তার মুখোমুখি হবে এই তারানাথ তান্ত্রিক। আমি আজ রাতেই ওই পোড়ো মন্দিরে যাব। না না ঠাকুর মশাই, না ঠাকুর মশাই, এই ভুল আপনি করবেন না। ওটা কোনো সাধারণ ভূত নয়, ওটা 1 শতাব্দীর জমাট বাঁধা আক্রোশ আর রক্তের তৃষ্ণা। আপনি ওখানে গেলে আর জ্যান্ত ফিরবেন না। ভয়কে যে ভয় পায়, মৃত্যু তাকেই গ্রাস করে অবিনাশবাবু। আপনি এই ঘরের দরজা ভিতর থেকে শক্ত করে বন্ধ করে ঈশ্বরের নাম জপ করুন। আমি চললাম সেই টেরাকোটার শিব মন্দিরের দিকে। তারপরে ঠাকুর মশাই, মানে মন্দিরে পৌঁছানোর পরে কি হলো? মন্দিরের চাতালে গিয়ে যখন আমি আসন পাতলাম তখন প্রায় 12টা ছুঁয়েছে। হঠাৎ করেই চারপাশের কনকনে ঠান্ডা হাওয়াটা বন্ধ হয়ে গেল, আর ঠিক তখনই বাতাস ফুঁড়ে ভেসে এলো এক তীব্র চন্দন আর রক্ত জবার গন্ধ।
আর সেই গন্ধের মাঝখান থেকেই বহু দূর থেকে ভেসে আসতে লাগলো এক অলৌকিক অতি প্রাকৃতিক শব্দ। ছম ছম, রিনিক ঝিনিক। বুঝলাম লীলাবতীর পায়ের নূপুর বাজতে শুরু করেছে। হে গুরু বামা খেপা, শক্তি দাও। কে ওখানে? কুয়াশার আড়াল থেকে সামনে আসো। কুয়াশার চাদর ফুঁড়ে ধীর পায়ে চাতালে এসে দাঁড়ালো। পরনে লাল সাদা শাড়ি, কপালে চন্দনের টিপ, পায়ে রূপোর ভারী নূপুর। বাতাসে ভেসে আসার মতো মায়াবী ও করুণ কণ্ঠে, কেন এলে সাধক? এখনো সময় আছে। নিজের ভালো চাইলে ফিরে যাও, নতুবা রায় বংশের পাপের আগুনে তুমিও ভস্ম হয়ে যাবে। আমি মহাকালের দাস, তারানাথ। তারানাথ তান্ত্রিক। ভয় দেখিয়ে আমায় ফেরানো যাবে না। তোমার এই মোহময়ী রূপও আমাকে ভোলাতে পারবে না। আমি জানি এই রূপের আড়ালে লুকিয়ে আছে এক শতাব্দীর জমাট বাঁধা আক্রোশ আর রক্তের তৃষ্ণা। আক্রোশ? হ্যাঁ, আক্রোশ। রায়বংশের রক্ত চাই আমার। 100 বছর ধরে ওই জীর্ণ পাথুরে দেওয়ালে তৃষ্ণায় ছটপট করেছি আমি। কেউ আমায় এক ফোঁটা জল দেয়নি, একটু বাতাস দেয়নি। আবার সেই তীব্র যন্ত্রণার খবর কি কেউ রেখেছিল সাধক? আজ আমার সেই রক্তের তৃষ্ণা মেটানোর রাত। নীলকণ্ঠ রায় যে নৃশংস অপরাধ করেছিলেন তার বিচার তো স্বয়ং মহাকাল করেছেন। 1 বছর পরেই তার মৃত্যু হয়েছিল। তবে আজ 1 শতাব্দী পরেও কেন নিরপরাধ মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছ? তুমি তো মা। বিচার? ওটা বিচার ছিল না, ওটা ছিল শুধু শুরু। রায়বংশের প্রতিটা রক্তের বিন্দু আমার শত্রু। আজ রাতে নীলকণ্ঠ রায়ের শেষ প্রদীপ অবিনাশকে গ্রাস না করা পর্যন্ত আমার এই পায়ের নূপুর থামবে না। তুমি মাঝখান থেকে সরে যাও তারানাথ, নইলে তোমাকেও প্রাণ হারাতে হবে। বলেন কি ঠাকুর মশাই? সে কি সত্যি যেমন রূপসী নারী হয়ে সামনে এলো? ভূত প্রেত তো সাধারণত বিভৎস এবং কুৎসিত চেহারা হয় বলেই জানতাম। প্রেতাত্মারা মায়ার জগৎ তৈরি করতে ওস্তাদ কিশোরী। মানুষের মনের দুর্বলতাকে তারা রূপ আর মোহের ছদ্মবেশে গ্রাস করতে চায়। যদি সেদিন আমি লীলাবতীর ওই রূপের দিকে চেয়ে 1 মুহূর্তের জন্যও দুর্বল হতাম, তবে পরদিন সকালে আমার লাশটাও পাথরের মতো শক্ত হয়ে ওই চাতালেই পড়ে থাকতো। রাক্ষসী মায়া ত্যাগ করো লীলাবতী। আমি আমার গুরুর নামে এই ভৈরব চক্র আঁকলাম। এই সুরক্ষা বলয় ভেদ করার সাধ্য কোনো অপশক্তির নেই। সুরক্ষা বলয়? আমার 1 শতাব্দীর তৃষ্ণার সামনে তোর ওই বলয় খড়কুটোর মতো উড়ে যাবে তারানাথ। তবে এই দেখ। মুহূর্তের মধ্যে চারপাশের দৃশ্য বদলে গেল। লীলাবতীর সেই পরমা সুন্দরী রূপ গলে গিয়ে চামড়া কুঁচকে ছাইয়ের মতো ধূসর হয়ে গেল। চোখ দুটো সম্পূর্ণ সাদা আর শূন্য হয়ে উঠল। মাথার চুলগুলো জীবন্ত সাপের মতো বাতাসে দুলতে লাগলো। পায়ের নূপুরের মিষ্টি শব্দ বদলে গিয়ে এক বিকট কান ফাটানো ধাতব আওয়াজে রূপান্তরিত হলো। ছন ছন খটখট। ওং ওইং হ্রিং ক্লিং চামুন্ডাবে বিচ্ছে। ওং গ্লৌং হুং খেচরি চণ্ডীরূপিণী। তারানাথ, তুই তুই এক ভিনদেশী সাধু হয়ে রায়বংশের পাপকে আড়াল করছিস। ওই অবিনাশের প্রপিতামহ আমাকে জ্যান্ত কবর দিয়েছিল। তুই কোন ধর্মের দোহাই দিয়ে আজ তোকে বাঁচাতে চাস? আমি পাপকে আড়াল করছি না লীলাবতী। আমি এক নিরপরাধ মানুষকে বাঁচাতে চাইছি। প্রপিতামহের পাপের সাজা প্রপৌত্র কেন পাবে? শাস্ত্র বলে অন্যায়ের বদলে অন্যায় করলে আত্মার মুক্তি হয় না, কেবল নরকের পথ প্রশস্ত হয়। আমি তোমাকে মুক্তি দিতে চাই।
মুক্তি? আমি মুক্তি চাই না, আমি চাই রায়বংশের ধ্বংস। তুই কতক্ষণ ওই চক্রের ভেতর নিজেকে বাঁচিয়ে রাখবি? আজ মাঘী একাদশীর পূর্ণ শক্তি আমার সাথে আছে। আয়, তোরা সব আয়। রায়বংশের হাতে মোড়া যত প্রাণ আজ সব এক হ। হঠাৎ করেই শ্মশানের চারপাশের অন্ধকার ফুঁড়ে অজস্র কালো ছায়া মূর্তি বের হয়ে আসতে লাগলো। তারা সবাই অতীতে এই নুপুরের শব্দ শুনে মারা যাওয়া গ্রামের যুবকদের অতৃপ্ত আত্মা। এ তো মহাবিপদ। 1 শতাব্দীর জমানো আক্রোশের সাথে এই অতৃপ্ত আত্মাদের শক্তি যোগ হয়েছে। আমার এই ভৈরব চক্র আর কতক্ষণ টিকবে? মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম কিশোরী। আমি বুঝতে পারছিলাম চক্রের দেওয়ালটা প্রায় ভাঙতে বসেছে। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি লীলাবতীর সেই পিশাচী রূপের দিকে তাকিয়ে এক চরম সত্য উচ্চারণ করলাম। লীলাবতী, তুমি নিজেকে দেবের দাসী বলো, মহাদেবের চরণে উৎসর্গীকৃত প্রাণ বলো, অথচ আজ তুমি নিজেই এক রক্তখেকো নর পিশাচী। ভেবে দেখো, 100 বছর আগে অহংকারী নীলকণ্ঠ রায় ক্ষমতার দম্ভে তোমার উপর যে ঘোর অন্যায় করেছিল, আজ তুমি নির্বিচারে নরহত্যা করে ঠিক সেই নীলকণ্ঠ রায়ের মতোই আচরণ করছো। অন্যায়ের প্রতিশোধ কি আরো বড় অন্যায় দিয়ে হয়? তবে তোমার আর ওই পাপিষ্ঠ জমিদারের মধ্যে তফাৎটা কোথায় রইল লীলাবতী? মুখ বন্ধ কর সাধক। তুই আমার যন্ত্রণা কি করে বুঝবি? 100 বছর, দীর্ঘ একটা শতাব্দী ধরে এই অন্ধকার জীর্ণ পাথুরে কুঠুরির ভেতর তৃষ্ণায় আর জলহীন বাতাসহীন অবস্থায় ছটফট করার নরক যন্ত্রণা তুই জানিস? জানি লীলাবতী, তোমার সেই কান্নার ইতিহাস আজ এই রক্তপলাশের লাল মাটির প্রতিটা ধুলোকণায় মিশে আছে। কিন্তু শান্ত হয়ে ভেবে দেখো, প্রতিশোধের নামে এই গ্রামের যুবকদের হত্যা করে তুমি কি শান্তি পেয়েছ? আমি তোমাকে রায়বংশের রক্ত নয় লীলাবতী, রায়বংশের অনুশোচনা এনে দেব। আমি তোমাকে প্রকৃত মুক্তি দেব। আগামীকাল সকালেই এই মন্দিরের দেওয়ালে চাপা পড়ে থাকা তোমার সেই পবিত্র অস্থি অবিনাশ রায়ের হাত দিয়ে বের করব। মহাদেবের চণ্ডী পাঠের মাধ্যমে তুমি এই নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে ফিরে যাবে। তুমি কি এই তারানাথ তান্ত্রিকের কথার উপর ভরসা রাখতে পারো না মা? ঠিক আছে তারানাথ, তোর সাধনার তেজ আর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমি আজ তোকে রাতের মতো ছেড়ে দিলাম। কিন্তু মনে রাখিস, আমার এই 1 শতাব্দীর আক্রোশকে শান্ত করার একমাত্র পথ হলো রায়বংশের সম্পূর্ণ আত্মসমর্পণ। কাল সূর্য ডোবার আগে ওই অবিনাশ রায়কে নিজের হাতে শাবল আর হাতুড়ি নিয়ে এই মন্দিরের প্রাচীন দেওয়াল ভাঙতে হবে। আমার কঙ্কালটা বের করে এই চাতালে রেখে রায়বংশের হয়ে তাকে হাঁটু গেড়ে চোখের জল ফেলে আমার কাছে ক্ষমা চাইতে হবে। যদি সে তা করে, তবেই আমি এই গ্রামকে অভিশাপ মুক্ত করে মহাদেবের চরণে ফিরে যাব। আর যদি সে ভয় পেয়ে পালিয়ে যায়, তবে কাল একাদশী তিথি শেষ হওয়ার আগেই আমি তাকে মেরে ফেলব। আর তোকেও এই শ্মশানের মাটিতে জ্যান্ত কবর দেব। মনে রাখিস তারানাথ, সময় শুধু কাল সূর্য ডোবার আগে পর্যন্ত। মুহূর্তের মধ্যে লীলাবতী এবং চারপাশের সমস্ত কালো ছায়া মূর্তি বাতাসে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরের দিন সকালে আমি ক্লান্ত শরীরে উদ্ভ্রান্তের মতো জমিদার বাড়ির বৈঠকখানায় ঢুকলাম। অবিনাশবাবু সারা রাত না ঘুমিয়ে ঘরের এক কোণে বসে ভয়ে ঠকঠক করে কাঁপছিলেন। ঠাকুর মশাই, আপনি আপনি বেঁচে আছেন? লীলাবতী আপনাকে কিছু করেনি? এ তো সাক্ষাৎ অলৌকিক কাণ্ড। আমি তো ভেবেছিলাম আজ সকালে আপনারও। আমি বেঁচে আছি অবিনাশবাবু, কিন্তু আপনার বাঁচার সময় ক্রমশ ফুরিয়ে আসছে। লীলাবতী এক ভয়ঙ্কর শর্তে আজ রাতের মতো আমাকে ছেড়েছে।
আজ সূর্য ডোবার আগে আপনাকে নিজের হাতে শাবল আর হাতুড়ি নিয়ে ওই পোড়ো মন্দিরে যেতে হবে। কি বলছেন ঠাকুর মশাই? পোড়ো মন্দিরে আমি যাব নিজে হাতে? কিন্তু কেন ঠাকুর মশাই? যে পাথুরে দেওয়ালে 1 শতাব্দী আগে লীলাবতীকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, তার কঙ্কাল উদ্ধার করে তার চরণে পড়ে রায়বংশের হয়ে ক্ষমা চাইতে হবে। তবেই লীলাবতীর আত্মা শান্ত হবে। না না ঠাকুর মশাই, ওটা অভিশপ্ত স্থান। ওখানের দেওয়ালে হাত দিলে যদি লীলাবতী আমাকে জ্যান্ত চিবিয়ে খায়, আমি বরং আজই এই গ্রাম ছেড়ে কলকাতায় পালিয়ে যাই। পালাবেন কোথায় অবিনাশবাবু? 1 শতাব্দীর জমানো আক্রোশ আর রক্তের তৃষ্ণা কি সীমানা চেনে? আপনি পৃথিবীর যে প্রান্তেই পালান না কেন, আজ রাতের একাদশীর তিথি শেষ হওয়ার আগেই লীলাবতী আপনাকে শেষ করে দেবে। এবার সিদ্ধান্ত আপনার। পালিয়ে গিয়ে শ্মশানের পিশাচের হাতে নির্মমভাবে মরবেন, নাকি নিজের পূর্বপুরুষদের মহাপাপের প্রায়শ্চিত্ত করে বীরের মতো রায়বংশকে চিরতরে অভিশাপ মুক্ত করবেন? আমি আমি কি করব ঠাকুর মশাই? কিন্তু আমার যে বড় ভয় করছে। আর সময় নেই অবিনাশবাবু, এই লোহার শাবল আর হাতুড়িটা হাতে তুলে নিন। পারবো না, পারবো না ঠাকুর মশাই, আমার হাত কাঁপছে। ওই ভারী লোহার শাবল তোলার মতো শক্তি আজ আমার এই অপরাধী শরীরে নেই। আপনি তো ব্রাহ্মণ, আপনি তো অন্তর্যামী, দয়া করে আমার হয়ে ওই দেওয়ালটা ভেঙে দিন ঠাকুর মশাই। আমি রায় বংশের সমস্ত অবশিষ্ট সম্পত্তি আপনার নামে লিখে দেব। আমাকে শুধু এই মৃত্যুর মুখ থেকে বাঁচান। মূর্খ, লোভ দেখিও না তারানাথকে। 1 শতাব্দী আগে দেবদাসী লীলাবতীর বাতাস কেড়ে নিয়েছিল নীলকণ্ঠ রায়ের রক্ত, আর সেই রক্ত আজ আপনার ধমনীতে বইছে। তাই এই প্রায়শ্চিত্তের আঘাত আপনাকেই করতে হবে। নিন, ধরুন এটি। মহাদেব রক্ষা করো ঠাকুর মশাই, কিন্তু একটা কথা দিন, আপনি আমার পাশে থাকবেন তো? আমাকে একা ফেলে ওই শ্মশানে পালিয়ে যাবেন না তো? তারানাথ কাউকে মাঝপথে ফেলে পালায় না অবিনাশবাবু। যতক্ষণ এই শরীরে প্রাণ আছে, আমি আপনার পাশে ছায়ার মতো থাকব। শোনো তবে দেওয়াল ভাঙার সেই রুদ্ধশ্বাস মুহূর্তের কথা। ওই দেখুন অবিনাশবাবু, 100 বছর আগের সেই অভিশপ্ত দেওয়াল। এই দেওয়ালের ওপারেই 1 শতাব্দী ধরে বন্দী হয়ে ছটফট করছে এক অতৃপ্ত আত্মা। আর দ্বিধা করবেন না, আঘাত করুন। প্রথম আঘাতটা আপনার বংশের পাপের ওপর। মা লীলাবতী, আমার প্রপিতামহ নীলকণ্ঠ রায়ের অপরাধ মার্জনা করো মা। এই রায় বংশকে মুক্তি দাও, মুক্তি দাও। এই বলে তিনি দেওয়ালের গায়ে প্রথম সজোরে আঘাত করলেন। আঘাত লাগার সাথে সাথেই ভর দুপুরের কড়া রোদের মাঝেও যেন চারপাশের আকাশটা এক মুহূর্তের জন্য মেঘলা হয়ে অন্ধকার হয়ে গেল। আর সেই প্রাচীন বন্ধ কুঠুরির ভিতর থেকে এক গম্ভীর কান্নার আওয়াজ ভেসে এলো। প্রাচীন চুন, সুরকি আর ইটের চাঙুর খসে খসে পড়তে লাগলো। আর তখনই দেওয়ালের একটা বড় অংশ ভেঙে গিয়ে ভিতরের অন্ধকার কুঠুরির একটা বড় গর্ত তৈরি হলো। ঠাকুর মশাই, ওই ওই গর্তের অন্ধকারে ভিতরে ওটা ওটা কি নড়ছে? দুটো জ্বলন্ত সাদা চোখ আমার দিকে চেয়ে আছে। হ্যাঁ, ও আমার দিকে এগিয়ে আসছে ঠাকুর মশাই। সাবধান অবিনাশবাবু, ভয় পাবেন না। শেষ আঘাতটা করুন, দেওয়ালটা পুরোপুরি ভেঙে ফেলুন। কঙ্কালটা বাইরে নিয়ে আসার লগ্ন এসে গেছে। পুরো প্রাচীন দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে পড়ল মন্দিরের চাতালে। আর সেই
ধুলোর ঘূর্ণিপাকের মাঝখান থেকে প্রকট হলো লীলাবতীর সেই ভয়ঙ্কর পিশাচী রূপ। অবশেষে অবশেষে রায়বংশের শেষ রক্তবিন্দু আমার হাতের মুঠোয়। 100 বছরের তৃষ্ণা আজ মিটবে। আয় পাপিষ্ঠ, আজ তোর রক্ত দিয়ে আমার পায়ের নুপুর ধুয়ে দেব। মা, ও গো মা, মারো, আমাকে মেরেই তুমি শান্ত হও মা। রায় বংশের অহংকার আর পৈশাচিক লোভ এক জ্যান্ত মানুষকে দেওয়াল তুলে কবর দিয়েছিল। সেই মহাপাপের কোনো ক্ষমা হয় না। আমি আমার প্রপিতামহের হয়ে, এই রায় বংশের প্রতিটা পুরুষের হয়ে তোমার চরণে মাথা কুটে ক্ষমা চাইছি মা। শুধু এই নিরপরাধ গ্রামটাকে আর অভিশাপ দিও না। কি তুই তুই পালাচ্ছিস না? তুই জীবন ভিক্ষা না চেয়ে ক্ষমা চাইছিস? রায় বংশের রক্তে এতখানি অনুতাপ? দেখো লীলাবতী, ভালো করে চেয়ে দেখো, কর্মফলের চাকা আজ সম্পূর্ণ ঘুরে গেছে। যে রায়বংশ তোমাকে জল দেয়নি, বাতাস দেয়নি, আজ সেই বংশের শেষ প্রদীপ নিজের চোখের জল নিয়ে তোমার চরণে লুটিয়ে পড়েছে। এবার শান্ত হও, আক্রোশের শৃঙ্খল ভেঙে নিজের দেবদাসী রূপে ফিরে যাও মা। তারপর কি হলো ঠাকুরমশাই? লীলাবতী কি অবিনাশবাবুকে মেরেই ফেললো, নাকি 1 শতাব্দীর আক্রোশ শুধু চোখের জলে গলে গেল? আরে তুমি থামো তো বিভূতি। ঠাকুরমশাই আপনি বলুন না, সেই শ্মশানের চাতালে শেষ পর্যন্ত কি অলৌকিক ঘটনা ঘটলো? হ্যাঁ, প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত কিশোরী। অন্যায় যত বড়ই হোক, অকৃত্রিম অনুশোচনা আর চোখের জলের সামনে মহাশক্তিও নরম হতে বাধ্য। অবিনাশবাবুর সেই কান্না আর চোখের জল যখন কুঠুরির ভিতর থেকে বেরিয়ে আসা লীলাবতীর সেই প্রাচীন অস্থির উপর পড়ল, তখন এক অলৌকিক রূপান্তর ঘটল। শোনো তবে সেই কাহিনীর শেষাংশ। ওং শান্তা শুদ্ধা অতৃপ্তাত্মা মোক্ষং গচ্ছাতু। ওং শান্তি শান্তি শান্তি। হে মহাকাল, এই অতৃপ্ত আত্মাকে তোমার চরণে আশ্রয় দাও। মুহূর্তের মধ্যে লীলাবতীর সেই পিশাচী রূপের ধূসর চামড়া, সাদা শূন্য চোখ আর সাপের মতো চুলগুলো গলে গিয়ে কর্পূরের মতো উবে গেল। সেই ছাইয়ের মাঝখান থেকে প্রকট হলো এক পরমা সুন্দরী নারী। পরনে লাল সাদা শাড়ি, কপালে চন্দনের টিপ, চোখে আর কোনো আক্রোশ নেই, কেবল এক স্বর্গীয় শান্তি। সেই চেনা মধুর ঋণিক ঝিনিক ছন্দে বেজে উঠল। আজ আমি মুক্ত হলাম তারানাথ। আজ রায় বংশের পাপের প্রাচীর ভেঙে আমার আত্মা মুক্তি পেল। 100 বছর ধরে এই অন্ধকার নরকে আমি মহাদেবের নাম ভুলে শুধু আক্রোশ চুপেছিলাম। আজ তোদের জন্য আমি আবার আমার আরাধ্যের চরণে ফিরে যাওয়ার পথ খুঁজে পেলাম। ভালো থাকিস সন্তান, ভালো থেকো রক্তপলাশী। লীলাবতীর সেই মায়ামূর্তি ধীর পায়ে হেঁটে পায়ের নুপুরের মিষ্টি মধুর আওয়াজ বাতাসে ভাসিয়ে সেই আলোর মাঝে বিলীন হয়ে গেল। মন্দিরের ভাঙা গর্ভগৃহের পাথর ছুঁয়ে এক অলৌকিক চন্দন আর রক্তজবার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। গ্রামের উপর থেকে 1 শতাব্দীর প্রাচীন মৃত্যুর গন্ধ চিরতরে মুছে গেল। মা, ও গো মা, তুমি আমাদের উদ্ধার করলে মা, আমাদের উদ্ধার করলে। আহা, কি অদ্ভুত আর রুদ্ধশ্বাস কাহিনী ঠাকুরমশাই। আচ্ছা, তারপরে অবিনাশবাবুর কি হলো?
পরদিন সকালেই আমি আর অবিনাশবাবু মিলে লীলাবতীর সেই পবিত্র অস্থি উদ্ধার করে শাস্ত্রীয় মতে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে সৎকার করি। রায়বংশ নিজের হাতে তার প্রায়শ্চিত্ত সম্পন্ন করেছিল। তার ঠিক 1 সপ্তাহের মাথায় অবিনাশবাবু নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রামের দরিদ্র মানুষদের নামে লিখে দিয়ে চিরতরে কাশীধামে চলে যান। সত্যিই ঠাকুর মশাই, ক্ষমতার দম্ভ মানুষকে পিশাচ বানায়, আর অনুশোচনাই আবার মানুষকে দেবতার চরণে ফিরিয়ে নিয়ে যায়। বলুন। ঠিক বলেছ কিশোরী। আজ তবে এইটুকুই থাক। বাইরে বৃষ্টিও ধরে এসেছে, এবার বরং তোমরা বাড়ির দিকে রওনা দাও। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।